আসসালামু আলাইকুম গাইস, আমি আছি নাজমা পুতুল কুমিল্লা থেকে আপনাদের সাথে। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমি এখানে বসে বসে পেঁয়াজ কাটতেছি। তো আমি আজকে রাতে রান্না করব মাছের ডিম। তো মাছের ডিম ভুনা করার জন্য পেঁয়াজ যে কাটতেছি দেখেন আমার কি অবস্থা। আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মাছের ডিমগুলি আমি ফ্রিজ থেকে আগেই বের করে রাখছিলাম, আর এটার বরফটা ছেড়ে কিন্তু নর্মাল হয়ে আছে। তো এখন মাছের ডিমগুলিকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। মাছের ডিমগুলি ফ্রিজে রাখার সময় আমি ধুয়ে রাখছিলাম, তো এখন আরও একটু ভালোভাবে ধুয়ে নিলাম। ডিম ভুনা করার জন্য এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে বসলাম। তো দেখেন পেঁয়াজ কাটতে গিয়ে আমার কি অবস্থা, আমার ক্যামেরাম্যানও এখানে ভিডিও করে রেখে দিছে। তো পরে এসে আমি দেখলাম যে এটা ভিডিও করে রাখছে, আপনাদের সাথেও শেয়ার করলাম। তো ডিম ভুনা করার জন্য আমি রান্না করে চলে আসছি। তো ডিমটার মধ্যে পানি ছিল, পানিটাও আমি জড়িয়ে নিছি। তো এখন ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প করে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম অল্প করে মরিচের গুঁড়া। এখন সব একসাথে ভালোভাবে মেখে নিব এগুলিকে ভাজার জন্য। রান্না করার জন্য আমি চুলার উপরে কড়াইটা বসিয়ে দিলাম। আর এটা যেহেতু পাঙ্গাস মাছের ডিম আমি ভুনা করতেছি, তো এই জন্য আলাদা করে আর তেল দেওয়া লাগে নাই। মাছের মধ্যে যেই তেলটা ছিল ওই তেলটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি, আর সাথে ডিমগুলি দিয়ে দিব। এগুলি থেকে দেখবেন যে অনেক তেল উঠে গেছে, আলাদা করে আর তেল দেওয়ার প্রয়োজন নাই। রান্না করতে করতে মাইন্ড ফ্রেশ করার জন্য আমি আমার রুমে চলে আসলাম, আর আমার ক্যামেরাম্যানকে বললাম যে আমাকে একটু ফটোশ্যুট করে দাও। তো দেখেন আমার ক্যামেরাম্যান আমাকে যেভাবে পোজ নিতে বলতেছে, যেভাবে দাঁড়াইতে বলতেছে, যেটা হাতে নিতে বলতেছে, আমি কিন্তু সব কিছুই করতেছি। চুলার মধ্যে ডিম ভাজা হচ্ছে, আর ডিম ভুনা করার জন্য আমি যে পেঁয়াজ কুচি করে রাখছি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, অল্প করে গরম মশলার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা। ডিমগুলি ভাজা হয়ে গেছে। এই যে আমি আস্ত ডিম দিয়েছিলাম, এগুলি কিন্তু ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো হয়ে গেছে। তারপরেও আমি আরো ছোট করে কেটে নিব। ডিমের সাথে মেখে রাখা পেঁয়াজগুলি আমি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে সব একসাথে ভালোভাবে মিশিয়ে দিব। রান্না করতে গিয়ে ঘেমে নিয়ে আমার একাকার অবস্থা হয়ে গেছে। আর আমার পিছনে যে কালো কড়াইটা দেখতে পাচ্ছেন গাইস, এটা কিছু মনে করিয়েন না, কারণ এই কড়াইটার মধ্যে আমি শুটকি ভাজি। তো এই যে রান্নাটাও কিন্তু শেষ, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। গাইস এটা বলতে তো আমি ভুলেই গেছিলাম, তরকারিটা নামানোর আগে আমি অল্প কিছু কাঁচামরিচ চিড়ে রাখা দিয়ে দিয়েছিলাম।